চিকেন দিয়ে তৈরি করা যায় মজাদার একটি রেসিপি নিয়ে এলাম। এই রেসিপিটি তৈরি করতে তেমন কিছু লাগে না, কয়েক টুকরো চিকেন হলেই চলে। এই রেসিপিটি তৈরি করার জন্য ঘরে থাকা উপকরণ যেমন হালকা কিছু মশলা অ্যাড করলেই চিকেনের সাথে আপনি সুস্বাদু একটি রেসিপি তৈরি করতে পারবেন। এবং এই চিকেনের রেসিপিটি দিয়ে আপনি পরোটা বলেন, নান বলেন, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে শেয়ার করতে পারবেন। সেই রকম টেস্ট খেতে। আমি এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিব ধাপে ধাপে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এই রেসিপিটি। আমি প্রথমে পাটাপোতায় চলে আসলাম। এখানে একটি চিকেনের আমি ছোট ছোট করে পিস কেটে নিয়েছিলাম। আপনারাও যতটুকু করবেন ততটুকু অনুযায়ী আপনারা চিকেনটা কেটে নেবেন। আমি ছোট ছোট করে রান্নার স্টাইলে পিস কেটে নিয়ে পাটাপোতার সাহায্যে এটাকে থেতো করে নিয়েছি। এবং যে হাড়টা আছে এটা যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেটা খেয়াল করবেন। এই রেসিপিটি তৈরি করতে আমাকে সেভাবে ছেঁচে নিতে হবে। এই যে সবগুলো আমার চিকেন ছেঁচা হয়ে গিয়েছে। এখন এখানে একে একে আমি আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী, তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি এবং কিছু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। একে একে আমি এখানে সব মশলাগুলো অ্যাড করব। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এইখানে আপনি একটু মরিচের গুঁড়াটা বেশি দিবেন যেন ঝালটা একটু ভালো লাগে। তারপরে আমি এখানে কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি এবং কিছু শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি আগে মরিচের গুঁড়া দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবং কিছু লবণ দিয়ে দিয়েছি। লাস্ট সেটা হচ্ছে আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার এবং রান্নার তেল, যেটা সয়াবিন তেল, এটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালো করে একটু মথে নিয়েছি। লাস্ট উপকরণ যেটা, আমি এখানে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দিলে কিন্তু দারুণ টেস্ট হয় এবং লেবুর রসটা যেন ভিতরে ঢুকে যায়, এই জন্য আবারও মথে নিয়েছি। আমি কিছুক্ষণের জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা সঙ্গে সঙ্গেও করতে পারেন, তবে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো টেস্ট আসে। তারপর আমি তেলটাকে প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়ে চুলায় দিয়ে দিয়েছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আছে এগুলোকে দেখেন ব্রাউন কালার কিভাবে করেছি, এভাবে করে ভেজে নিয়েছি। আমার দুই পিঠ যখন ভাজা হয়ে গিয়েছে তখন এখানে আমি কিছু রিং করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং এখানে কিছু টমেটো এবং কাঁচামরিচ অ্যাড করেছিলাম। আপনারা কিন্তু মাস্ট এই জিনিসটা চুলার মধ্যেই দিয়ে দিবেন, তাহলে আপনার চিকেনটা একটু মাখো মাখো ভাব আসবে, যেটা আপনি নান বা পোলাও, তারপর পরোটা এগুলো দিয়ে খেতে টেস্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে চুলার মধ্যে আমি মৃদু আছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু চিকেন তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে জাস্ট এখন পেঁয়াজ টমেটোগুলোকে একটু সিদ্ধ করার জন্য আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। এই যে দেখেন আমার এটা কেমন হয়েছে কালারটা, এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে এখন এটাকে মিক্স করে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন নামিয়ে আমি সার্ভ করেছি পরোটার সাথে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সব সময় আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন, আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি এবং আপনাদেরকে শেয়ার করতে পারি। আমার পাশে যদি থাকেন ইনশাল্লাহ আমিও ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকব। আসলে এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে, এই কথাটা আমরা সবাই বলি। তাহলে আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব এবং ইউনিক নতুন নতুন রেসিপি নিয়ে, সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হব।